হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 19 লেসন 1-2 আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা এই ইউনিটের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট 19 মানে অধ্যায় 19, ইউনিট মানে অধ্যায়, লেসন 1-2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো, এখানে আছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে স্বাধীনতা যুদ্ধের জাদুঘর। লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ, মিউজিয়াম মানে জাদুঘর। অর্থাৎ যেখানে গুরুত্বপূর্ণ জিনিস রাখা থাকে সেটি হচ্ছে জাদুঘর। দেখো, এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। দেখো, এখানে আমরা একটি সংবাদপত্রের নাম দেখতে পারছি। এই সংবাদপত্রটির নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। সান মানে হচ্ছে সূর্য, সাইন মানে কিরণ অর্থাৎ সূর্যের আলো বা সূর্যের কিরণ, ম্যাগাজিন মানে সংবাদপত্র। নিচে লেখা আছে দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5, অর্থাৎ এই সংবাদপত্রটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা এবং তাদের জন্য। অর্থাৎ এখানে যে প্রতিবেদনটি লেখা আছে এটি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র লিখেছে। দেখো, এখানে এই প্রতিবেদনের শিরোনামে আছে এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে একটি ভ্রমণ। এই লেখাটি লিখেছে ফারহান আহমেদ, সে পঞ্চম শ্রেণীতেই পড়ে। দেখো, আমরা নিচের লেখাটি পড়ি। 14 ডিসেম্বর অর্থাৎ 14 ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট টু এ ফিল্ড ট্রিপ, আমাদের শ্রেণী একটি মাঠ ভ্রমণে গিয়েছিল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে অ্যাট আগারগাঁও, ঢাকা। অর্থাৎ ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত যে স্বাধীনতা যুদ্ধের জাদুঘর আছে সেখানে তাদের শ্রেণী গিয়েছিল। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যানেড, ভ্রমণটি ছিল পরিকল্পিত অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, অর্থাৎ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়ের অংশ হিসেবে। অর্থাৎ তোমাদের যে একটি বই পড়ানো হয় বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, সেই বইয়ের অংশ হিসেবে শিক্ষকরা তাদেরকে এই মিউজিয়ামে অর্থাৎ জাদুঘরে ঘুরতে নিয়ে গিয়েছিল যাতে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে। Our bus reached the museum at 10 AM, আমাদের বাস জাদুঘরে সকাল 10টায় পৌঁছেছিল। A guide was waiting for us, একজন ভ্রমণ সহকারী আমাদের জন্য অপেক্ষা করছিল। He welcomed us warmly, তিনি আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। and took us on a quick tour, এবং আমাদেরকে একটি দ্রুত ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। of the different galleries, বিভিন্ন গ্যালারিতে, and exhibit, এবং প্রদর্শন করা হয়েছিল of the museum, অর্থাৎ জাদুঘরটি পরিদর্শন করা হয়েছিল। at first, প্রথমে we was a video clip, আমরা একটি ভিডিও চিত্র দেখেছিলাম on our liberation war, আমাদের স্বাধীনতা যুদ্ধের, and our independent, এবং আমাদের স্বাধীনতার। দেখো, আমরা এই পর্যন্ত এই ওয়ার্ড মিনিং সহকারে পড়ব। এখানে প্রথমে শিরোনাম থেকে একটি ভিজিট মানে ভ্রমণ, টু দিকে, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তাহলে এ ভিজিট টু লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে একটি ভ্রমণ। ফারহান আহমেদ মানে এই লেখাটি ফারহান আহমেদ নামে একটি ছেলে লিখেছে যে পঞ্চম শ্রেণীতে পড়ে। সংবাদপত্রে এভাবে প্রথম অক্ষরটি বড় করে লেখা হয়। এখানে ও, তারপর এন বলতে 1কে বোঝাচ্ছে। 14 মানে হচ্ছে 14 ডিসেম্বর মানে ডিসেম্বর, তাহলে 14 ডিসেম্বর 14 ডিসেম্বর। আওয়ার আমাদের, ক্লাস মানে শ্রেণী, ওয়েন্ট গিয়েছিল, 1 উপরে, একটি, ফিল্ড মানে হচ্ছে মাঠ, ট্রিপ মানে ভ্রমণ, টু দিকে, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার যুদ্ধ, মিউজিয়াম মানে জাদুঘর, অ্যাট আগারগাঁও মানে আগারগাঁও, ঢাকা মানে ঢাকা। তাহলে 14 ডিসেম্বর 14 ডিসেম্বরে আওয়ার ক্লাস ওয়েন্ট টু এ ফিল্ড ট্রিপ, আমাদের শ্রেণী একটি মাঠ ভ্রমণে গিয়েছিল
টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম স্বাধীনতা যুদ্ধের জাদুঘরে অ্যাট আগারগাঁও ঢাকা, ঢাকার আগারগাঁওয়ে। দা মানে দা টিপ মানে হচ্ছে ভ্রমণ, অর্থাৎ দা টিপ বলতে ভ্রমণটি এমন বোঝাচ্ছে। ওয়াজ ছিল প্ল্যানেট মানে পরিকল্পিত, অ্যাস মতো, পার্ট অংশ, অফ এর, আওয়ার আমাদের, বাংলাদেশ মানে বাংলাদেশ, অ্যান্ড এবং, গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব, স্টাডিজ পড়াশোনা। তাহলে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বলতে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বোঝাচ্ছে, কোর্স মানে হচ্ছে বিষয়। তাহলে দ্য ট্রিপ ওয়াজ প্ল্যানেড, ভ্রমণটি ছিল পরিকল্পিত, অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, অর্থাৎ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়ের অংশ হিসেবে। আওয়ার আমাদের, বাস মানে হচ্ছে বাস, রিচ পৌঁছেছিল, কোথায় পৌঁছেছিল, মিউজিয়াম মানে জাদুঘরে, অ্যাট অর্থাৎ সময় নির্দেশ করছে, 10 AM মানে সকালের সময় আর কি। আওয়ার বাস রিচ দ্য মিউজিয়াম, আমাদের বাস জাদুঘরে পৌঁছেছিল সকাল 10টায়। এ একজন গাইড মানে ভ্রমণ সহকারী, ওয়াজ ছিল, ওয়েটিং মানে অপেক্ষা করা, ফর জন্য, আস আমাদের। তাহলে এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন ভ্রমণ সহকারী আমাদের জন্য অপেক্ষা করছিল। হি সে ওয়েলকাম মানে স্বাগত জানিয়েছিল, আস আমাদের, ওয়ার্মলি মানে উষ্ণভাবে, অ্যান্ড এবং, টুক নিয়েছিল, আস আমাদের, ওয়ান উপরে, এ একটি, কুইক মানে দ্রুত, ট্যুর মানে ভ্রমণ, অফ এর, ডিফারেন্ট বিভিন্ন, গ্যালারিজ মানে হচ্ছে গ্যালারিজ, অ্যান্ড এবং, এক্সিবিট মানে পরিদর্শন করিয়েছিল, অফ এর, মিউজিয়াম মানে জাদুঘর। তাহলে এটি অনেক বড় বাক্য, আমরা ছোট ছোট করে পড়তে পারি। যেমন হি ওয়েলকাম আস ওয়ার্মলি মানে তিনি আমাদের উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, অ্যান্ড টুক আস আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, ওয়ান এ কুইক ট্যুর একটি দ্রুত ভ্রমণে, অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ বিভিন্ন গ্যালারিতে, অ্যান্ড এক্সিবিট এবং প্রদর্শন করিয়েছিল, অফ দ্য মিউজিয়াম অর্থাৎ জাদুঘরটি প্রদর্শন করিয়েছিল। অ্যাট এখানে সময় নির্দেশ করছে, ফার্স্ট প্রথমে, উই আমরা, ওয়াজ দেখেছিলাম, এ একটি ভিডিও মানে ভিডিও, ক্লিপ মানে হচ্ছে অংশ অর্থাৎ ভিডিওর অংশ, ওয়ান উপরে, আওয়ার আমাদের, লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, ওয়ার যুদ্ধ, অ্যান্ড এবং, আওয়ার আমাদের, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে, উই ওয়াচ এ ভিডিও ক্লিপ আমরা একটি ভিডিও চিত্র দেখেছিলাম, অন আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের উপর বা স্বাধীনতা যুদ্ধের উপর, অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের স্বাধীনতার উপর। দেখো এখন আমরা নতুন বই থেকে এই নিচের অংশটি পড়ব। নতুন বইয়ের পিডিএফটি কিছুটা ভালো না, উপরেরটুকু আমাদের একই ছিল। দেয়ার আর 4 পার্মানেন্ট গ্যালারিজ সেখানে 4টি স্থায়ী গ্যালারি ছিল, অ্যান্ড এক্সিবিট রেয়ার ফটোগ্রাফ এবং প্রদর্শন করছিল দুর্লভ আলোকচিত্র, ডকুমেন্ট দলিল, অ্যান্ড নিউজপেপার ক্লিপিং অর্থাৎ সংবাদপত্রের কাটা অংশ, অ্যান্ড অবজেক্ট এবং বস্তুগুলো, ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযুদ্ধের দ্বারা ব্যবহৃত, অ্যান্ড দ্য মার্টার্স এবং শহীদদের, অফ আওয়ার লিবারেশন ওয়ার অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদ যারা মারা গিয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, সংবাদপত্রের অংশ এবং দলিল এবং কিছু দুর্লভ ছবি সেখানে ছিল। অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড যখন আমরা ভিতরে গিয়েছিলাম, গ্যালারি 4 অর্থাৎ গ্যালারি 4-এ, সেই গ্যালারি 4-এর নাম হচ্ছে আওয়ার ভিক্টোরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ, উই ফিল সাইলেন্ট আমরা নীরব অনুভব করেছিলাম, উই ওয়ার স্যাড আমরা দুঃখ পেয়েছিলাম, অ্যাজ উই লুক যখন আমরা তাকিয়েছিলাম, অ্যাট দ্য পার্সোনাল বিলংস অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্রের দিকে, অফ সাম অফ আওয়ার মার্টার্স ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী শহীদদের ব্যক্তিগত জিনিসপত্রের দিকে যখন আমরা তাকিয়েছিলাম তখন আমরা দুঃখ অনুভব করেছিলাম। দেখো এইটুকুর আমরা বাংলা অর্থসহ পড়ব। তাহলে দেয়ার সেখানে, ওয়ার ছিল, 4 পার্মানেন্ট মানে স্থায়ী, গ্যালারিস মানে গ্যালারি, ড্যাট যেগুলো, এক্সিবিটেড মানে প্রদর্শন করছিল, রেয়ার মানে দুর্লভ, ফটোগ্রাফ মানে আলোকচিত্র, ডকুমেন্ট মানে দলিল, অ্যান্ড এবং
নিউজপেপার মানে সংবাদপত্র, ক্লিপিং মানে হচ্ছে কাটা অংশ, অ্যান্ড এবং অবজেক্ট মানে বস্তুগুলো, ইউজ ব্যবহার করা, বাই দ্বারা, ফ্রিডম মানে হচ্ছে মুক্তিযুদ্ধ, ফাইটার্স মানে হচ্ছে যোদ্ধা অর্থাৎ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাদের, অ্যান্ড এবং মার্টার্স মানে শহীদ, অফ এর আওয়ার আমাদের, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার যুদ্ধ। তাহলে দেখো এটি অনেক বড় বাক্য, আমরা ভেঙে ভেঙে পড়তে পারি। তাহলে দেয়ার ওয়ার 4 পার্মানেন্ট গ্যালারিজ মানে সেখানে 4টি স্থায়ী গ্যালারি ছিল, ড্যাট এক্সিবিট যেগুলো প্রদর্শন করছিল, রেয়ার ফটোগ্রাফ দুর্লভ আলোকচিত্র মানে যেই ছবিগুলো আসলে আমরা সচরাচর দেখি না, এগুলো কালেকশন করে এই জাদুঘরে রাখা হয়েছে, সেগুলোকে আমরা দুর্লভ অর্থাৎ রেয়ার ফটোগ্রাফ বলবো। অর্থাৎ সেই যুদ্ধের মুহূর্তে অনেকেই ছবি তুলেছিল জীবনের রিস্ক নিয়ে, সেগুলোই পরবর্তীতে জাদুঘরে রাখা হয়েছে। ডকুমেন্ট মানে বিভিন্ন দলিল, অ্যান্ড এবং নিউজপেপার ক্লিপিং মানে সংবাদপত্রের টুকরো অংশ অর্থাৎ সংবাদপত্রের যে অংশে মুক্তিযুদ্ধের বিষয়গুলো ছাপানো হয়েছিল সেই অংশগুলো, অ্যান্ড অবজেক্ট এবং বিভিন্ন বস্তু, ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন বস্তু, অ্যান্ড দ্য মার্টার্স অর্থাৎ শহীদদের যারা মারা গেছেন, অফ আওয়ার লিবারেশন ওয়ার আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। অ্যাজ মতো, উই আমরা, ওয়েন্ট গিয়েছিলাম, ইনসাইড মানে ভিতরে, অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড মানে যখন আমরা ভিতরে গিয়েছিলাম, কোথার ভিতরে, সেটা হচ্ছে গ্যালারি 4। এই গ্যালারি 4-এর নাম হচ্ছে আওয়ার ভিক্টোরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ। আওয়ার মানে আমাদের, ভিক্টোরি মানে বিজয়, ভ্যালুস মানে মূল্যবোধ, অর্থাৎ গ্যালারি 4-এর নাম। উই আমরা, ফিল অনুভব করেছিলাম, সাইলেন্ট মানে নীরবতা, তাহলে উই ফিল সাইলেন্ট আমরা নীরব অনুভব করেছিলাম। উই আমরা, ওয়ার অর্থাৎ ছিলাম, স্যাড মানে দুঃখ, অ্যাজ মতো, উই আমরা, লুক তাকিয়েছিলাম, অ্যাট দিকে, পার্সোনাল ব্যক্তিগত, বিলংস মানে হচ্ছে জিনিসপত্রের দিকে, অফ এর, সাম কিছু, অফ এর, আওয়ার আমাদের, মার্টার্স মানে শহীদদের, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী। অর্থাৎ উই ওয়ার স্যাড আমরা দুঃখ পেয়েছিলাম, অ্যাজ উই লুক অ্যাট দ্য পার্সোনাল বিলং যখন আমরা ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকিয়েছিলাম, অফ সাম অফ আওয়ার মার্টার্স ইন্টেলেকচুয়াল আমাদের বুদ্ধিজীবী শহীদদের কিছু ব্যক্তিগত জিনিসপত্রের দিকে যখন তাকিয়েছিলাম তখন আমরা দুঃখ পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই ইউনিটের কোশ্চেন অ্যান্সারগুলো পড়ব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া ভিডিও সম্পর্কে মতামত জানাতে আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।